হ্যালো এভরিওয়ান তো আমি আজকে চলে এসেছি আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণীর দ্বিতীয় ক্লাস নিয়ে। আগের দিন আমরা ক্লাসে পড়েছিলাম যে জড় পদার্থ আর জীব কাদের বলে, এই দুটো কোয়েশ্চেন আমরা মেনলি ওখানে পড়েছিলাম প্রথম পেজে। যেহেতু এখনও নতুন ক্লাস শুরু হয়নি তাই আমরা একদম পড়াটাকে ছাড়ছি না, আমরা অল্প অল্প করে পড়ব। প্রত্যেক দিন পরিবেশের একটা করে পেজ এখন আপাতত পড়ব। তো আজকে আমরা পরিবেশ বইয়ের আমাদের যে চতুর্থ শ্রেণীর পরিবেশ বইয়ের দ্বিতীয় পাতাটা পড়ব। তো আজকে আমাদের টপিক কি দেখাচ্ছে, জীবের এত কাজ। আমরা আমরা কত কাজ করি, আমাদেরকে দুটো হাত আর দুটো পাই আছে কিন্তু কাজ করার জন্য। সেটা দিয়ে আমরা কত ধরনের কাজ করি। আমরা অনেকেই কি ক্রিকেট খেলি, ফুটবল খেলি, বাজার যাই, কখনো মায়ের কোনো সাহায্য দরকার হলে সেই সাহায্য করি, বই পড়ি। তো তো আমরা কত কাজ করি না। তো আজকে আমরা জানবো আমাদের চারিপাশে যে সমস্ত জীব থাকে, মানে গরু, বিড়াল, কাঠবেড়ালি, মৌমাছি, পিঁপড়ে, বিভিন্ন ধরনের যে জীবগুলো থাকে তারাও ঠিক কত কাজ করে সেই বিষয় নিয়েও আমরা আজকে পড়ব। তো আমি প্রথমে পড়াটা আজকে পড়াই। আজকের টপিক জীবের এত কাজ। দিদিমণি ক্লাসে প্রাণীদের নানা কাজ নিয়ে আলোচনা করছিলেন। সাইনা বলল, দিদি আমাদের তো দুটো হাত আর দুটো পা, তা দিয়ে আমরা কত কাজ করি। মিন্টু বলল, আমি তো কাঠবেড়ালিকে হাতে ধরে পেয়ারা খেতে দেখেছি, আবার চার পায়ে দৌড়াতেও দেখেছি। ইতু বলল, পিঁপড়েটা কত দূর থেকে খাবার বয়ে নিয়ে যায়, পায়রা চড়ায় গাছের ডাল ঠোঁটে করে নিয়ে যায় বাসা বাঁধার জন্য। আমরা দেখি যে পিঁপড়েরা বাসা বানায় কী করে। পিঁপড়েরা কী করে, অনেক দূর থেকে কাঠ বা বিভিন্ন পাতা নিয়ে গিয়ে তারা যেখানে থাকে সেখানে একটা তাদের বাসা বানায়। তাই অনেক দূর থেকে কিন্তু কাঠ বা খড় সেগুলো কিন্তু ওদের বয়ে নিয়ে যেতে হয়। সুমিতা বলল, কালকে আমাদের বাড়ির বিড়াল ঠিক গন্ধ শুকে রান্নাঘর থেকে মাছ খেয়ে গেছে। দিদিমণি বললেন, তোমরা তো নানা পানির কাজ বেশ লক্ষ্য করেছো। এখানে তোমরা ছোট ছোট বন্ধু যারা আছো তোমরাও কিন্তু তোমাদের চারপাশে যে বিভিন্ন প্রাণী আছে তাদের কাজগুলো অবশ্যই লক্ষ্য করতে পারো, যে আমাদের চারিদিকে যারা আছে তারা ঠিক কী কাজ করছে। যেমন সেটা বিড়াল হতে পারে বা কুকুর হতে পারে, কুকুর আরও যারা আছে আমাদের চারপাশে, যেমন গরু, ছাগল, তারা কি কাজ করছে, কীভাবে খাচ্ছে, কীভাবে খাবার সংগ্রহ করছে, কীভাবে থাকছে, তাদের কাজগুলো তোমরা লক্ষ্য করতে পারো। এরপর নিচে আমাদের একটা ছক দিয়েছে যেখানে আমাদের কিছু জীবের কাজের তালিকা দিয়ে দিয়েছে এবং আমাদের পাশে লিখতে হবে জীবের নাম। ফার্স্ট এখানে দেওয়া আছে কি, খাবার জোগাড় করা। খাবার জোগাড় করা পাখি হতে পারে, কারণ পাখিদের নিজেদের খাবার নিজেদের জোগাড় করতে হয়। দ্বিতীয় হচ্ছে জায়গা পরিবর্তন করা, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। এটা কুকুর হতে পারে, কারণ কুকুরেরা সবসময় একই জায়গায় তো অনেক দিন থাকে না, ওরা জায়গা চেঞ্জ করতে থাকে। ডিম পাড়া, এটা হাঁস হতে পারে, কারণ হাঁসের ডিম আমরা যেহেতু খাই তো এটা হাঁস হবে। ডিম ফুটে বাচ্চা বেরোনো, এটা হাঁস বা মোরগ। হাঁস মোরগ দুজনে কি ডিম ফুটে তবে তৈরি হয়। শ্বাস নেওয়া ছাড়া, এটা আমরা কি করি, মানে সব জীবই শ্বাস নেয়, শ্বাস না নিলে আমরা তো থাকতে পারবো না। তো এইগুলো হলো কাজ, তোমাদের কাজগুলো বলে দিলাম। আর কাজে মানে জীবেদের নামগুলো বলে দিলাম যে কোন জীব কী কাজ করে। এখানে ছকটা হলো। তো এখন এই প্রথম কিছু পাতা একদম নর্মাল পড়া, যেগুলো আমরা ক্লাস 3 বা 2তেও পড়েছি সেরকমই পড়া দিয়েছে, কোনো ইম্পর্টেন্স সেখানে নেই। এইখানে আমরা পড়ার মধ্যে এইটা করতে পারি যে এই যে এখানে আমাদের জীবের কাজ দিয়ে দেবে আর জীবের নাম আমাদের লিখতে হবে। এগুলো সেরকমভাবে ইম্পর্টেন্ট না, বাট আমাদের মনে রাখার জন্য আমরা এই ছকটা মনে রাখতে পারি, এই 5টা জিনিস। তো এর পরের চ্যাপ্টারে আমরা চলে যাবো, যেহেতু আগের চ্যাপ্টার সেরকম কিছু পড়া ছিল না, তো আমরা পরের পাতাটাই যাব। তো এইখানে আমাদের দিয়েছে এরকমই জীব যারা, এটা পড়ি। হীরামতিদের বাগানে কত পাখি আসে, ওর ঘুম থেকে ওঠার আগে পাখিদের কিচিরমিচির শুরু হয়ে যায়। আমাদের সকালবেলা আমাদেরও ঘুম থেকে ওঠার আগে কিন্তু আমরা পাখি যদি একটু লক্ষ্য করি তো পাখির ডাক আমরা শুনতে হয় ঘুম থেকে ওঠার আগে, বিছানায় থাকতেই। পায়রা, চড়াই, ময়না, টুনটুনি, শালিক, আরও কত রকমের নাম না জানা পাখি। ঘুম থেকে উঠে হীরামতি পাখিদের মুড়ি খেতে দেয়। সুমিদের পুকুরে আবার নানা রকমের মাছ, পুঁটি, তেলাপিয়া, রুই, কাতলা। সুমি প্রতিদিন ওদের কুঁড়ো খেতে দেয়। তাপস প্রতিদিন সকালে গরুদের মাঠে বেঁধে দিয়ে আসে। বাবলুদের বাগানে নানা রকম গাছ, আম, কাঁঠাল, কুমড়ো, মেহগিনি, কলকে, গাঁদা, জবা, নিমকি, আরও কত কী। নরেশদের পাহাড়ে অবশ্য ঝাউ, পাইন গাছ বেশি দেখা যায়। তো এই পড়াটার মধ্যে সেরকম কোনো কোয়েশ্চেন নেই, শুধু আমাদের কিছু জাস্ট এমনি গল্পের ছলে কিছু কথা লিখেছে। নিচে দেখো, নিচে আমাদের কিছু নাম দিয়েছে, কিছু উদ্ভিদ এবং কিছু প্রাণীর নাম দিয়েছে। তো আমাদের এইখানের মধ্যে দুটো বক্স দিয়ে দিয়েছে, আমাদের লিখতে হবে কোনগুলো এর মধ্যে উদ্ভিদ আর কোনগুলো প্রাণী আমাদের লিখে দিতে হবে। তো উদ্ভিদের মধ্যে কি হবে, উদ্ভিদের মধ্যে আমি বলে দিচ্ছি। উদ্ভিদের মধ্যে তোমরা লিখবে প্রথম থেকে, থানকুনি হবে, সজনে হবে, গরান হবে, শিমুল হবে, ব্যাঙের ছাতা হবে,
শ্যাওলা হবে, পেয়ারা হবে, পাইন, ফার্ন আর শাল হবে। বাকিগুলো সব প্রাণী। আমি আবার বলে দিচ্ছি উদ্ভিদ কোনগুলো। উদ্ভিদ হবে থানকুনি হবে, সজনে হবে, গরান হবে, শিমুল হবে, শ্যাওলা হবে, পেয়ারা হবে, পাইন হবে, ফার্ন হবে, শাল হবে। বাকি সব প্রাণী। যদি আমরা নিচের ছকটায় যাই, নিচের ছকটায় আমাদের প্রাণীদের নাম দিয়ে দিয়েছে এবং তারা কি কি খায় সেগুলো আমাদের লিখতে হবে। এইটা আমাদের একটু ইম্পর্টেন্ট পরের পাতা পড়ার জন্য। তো এখানে যদি দেখি হরিণ দ্বিতীয়, আমরা পড়তেই পারবো যে কী কী প্রাণীর নাম দিয়েছে। তো প্রথমে আছে হরিণ। হরিণ কী খায়? হরিণ মেনলি খায় ঘাস। তারপরে যে বাঘ। বাঘ কী খায়? বাঘ হচ্ছে হরিণ বা তার নিচে যে সমস্ত প্রাণী, তৃণভোজী যে সমস্ত প্রাণী তাদের খাচ্ছে বাঘ। তারপর হচ্ছে কাক। কাক কী খায়? কাক বিভিন্ন দানা, সেই দানা খায়। শকুন। শকুন হচ্ছে পচা গলা মাংস খায়। গরু ঘাস খায়। ভাল্লুক ভাল্লুক চড়ুই মশা। মশা আমাদের রক্ত খায়। বাকি যেগুলো যেগুলো জানা, আমরা জানি যে কে কী খায়, কারণ সব প্রাণীদের আমরা নিজেদের কাছ থেকে দেখিনি, তো আমরা সবগুলো কী কী খায় বলাও সম্ভব না। তো যেগুলো আমরা জানি সেইগুলো কিন্তু আমাদের জানতে হবে যে কোন প্রাণী কী খায়। তো আজকে আমরা এইটুকুই পড়ব যে আমাদের চারিদিকে যে সমস্ত জীব আছে তাদের কাজ, আর বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীদের নাম জানবো এবং বিভিন্ন প্রাণীরা কি খাচ্ছে আমরা সেটুকুই জানবো। আজকের জন্য এতটা। আর পরের দিন আমরা পড়বো হচ্ছে আমরা সবাই মিলে বাঁচবো, আমরা এটা পরের দিন পড়বো। তো আজকের জন্য এতটাই, বাই।